জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনায় থাকতে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের দাবি, তারা সংবিধান বিরোধী নন, বরং সংবিধানের যে অংশগুলো ফ্যাসিবাদের জন্ম দেয় সেসবের সংস্কার চান। বারবার মাইক ভিব্রাটের মাঝেও জুলাই জাতীয় সনদ, গণভোট সহ বিভিন্ন ইস্যুতে জমজমাট ছিল জাতীয় সংসদের এদিনের অধিবেশন। মাইক কাজ করছে না, আপনাদেরও মাইক কাজ করছে না। 2 দিন বিরতির পর শুরু হয়ে মাইক বিভ্রাটের কারণে 20 মিনিটের বিরতিও দিতে হলো জাতীয় সংসদ অধিবেশনে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বারবার এমন বিভ্রাটের ঘটনাকে জাতির জন্য কলঙ্কজনক বলছিলেন। বিদ্যুৎ বিভ্রাট ঘটা, এটা আমাদের জাতির জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক। অবশ্য কোনো বিভ্রাটই সংসদের উত্তাপ কমাতে পারেনি। বিকেল থেকে চলমান সংসদ অধিবেশনে সন্ধ্যার পর জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে আলোচনা জমে ওঠে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এই সনদের পক্ষে অবস্থান জানিয়েই তর্কে থাকেন। সংবিধান সংস্কার পরিষদ, তার মাধ্যমে এই বিষয়টা সুরাহা করতে হবে মাননীয় স্পিকার। বারবার যে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা মানি না, এই কারণে আমরা গণভোট মানি না, ইট ইজ আনট্রু। ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করা হয়েছে। আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে, জুলাই সনদের খুঁটিনাটি সকল বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা। গণভোট নিয়ে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই সনদ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের দাবি, তারা সংবিধান বিরোধী নন, বরং সংবিধানের যে অংশগুলো ফ্যাসিবাদের জন্ম দেয় তার সংস্কার চান। এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলেনি। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি। আমরা যদি মাইন্ড ওপেন থাকি তাহলে আমরা মনে করি এখন রাস্তা বের করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বক্তব্য দিতে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি সংবিধান ছুঁড়ে ফেলা প্রসঙ্গে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক মেটাফোর। যখন বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উড়িয়ে দেয়া হলো, তখন তিনি বললেন এই পঞ্চদশ সংশোধনী মানি না, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতার অবস্থা করা হলো। মাইকে এবং আরেক দফা মাইক বিভ্রাটের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, সংবিধান সংস্কার হয় না, তবে সংশোধনকে সংস্কার মনে করে একসঙ্গে বসতে পারলে ভালো। সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না। মানে স্পিকার, সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। জুলাই জাতীয় সনদ যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদ্ধতি নির্ধারণ করি, চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। তর্ক বিতর্ক শেষে সোমবার বেলা 3:30 পর্যন্ত অধিবেশনের মুলতবি ঘোষণা করেন স্পিকার। সোমবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।